আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আসলে ছুটির টাইমে যখন বাড়িতে থাকা হয় তখন আপনার ভাইয়ের অবশ্য প্রচণ্ড খাটাখাটনি হয়, কারণ এমনি টাইমে তো সময় পায় না। তো এই যে এখন কলার গাছ লাগাচ্ছে, বাগান থেকে কয়েকটা কলার পুয়া নিয়ে আসছে। আসলে কলা একটা ভালো ফল, ওটা হলে পারে বাচ্চারা খেতে পারবে, নিজে হাতে লাগানো গাছের জিনিস। তো যে কালকে যেরকম বিদেশি রহমান ভাই হচ্ছে নার্সারি থেকে যে বিদেশি লিচুর গাছ অর্ডার দিয়ে পাঠাইছিল, এই গাছগুলো লাগানো হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ রহম করলে অবশ্য হয়ে যাবে। তো আমরা খুবই খুশি যে আমাদের জমির উপরে বিদেশি ফলের গাছ লাগানো হলো। রহমান ভাইকে অনেক ধন্যবাদ, তিনি আমাদের ভালোবেসে চারাগুলো পাঠিয়েছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যে এখন এই যে জমি কিনা হয়েছে, আল্লাহ রহমতে আস্তে আস্তে এখানে প্রত্যেকটা ফলের গাছ একটা একটা করে লাগাবো, যাতে বাচ্চারা নিজের গাছ থেকে ফল পেড়ে খেতে পারে। আসলে নিজের গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মধ্যে অনেক আনন্দ আছে, যেটা কিনে খাওয়ার মধ্যে নেই। বাজারের প্রত্যেকটা কিনে খাওয়া ফল প্রচণ্ড ফরমালিন ও মেডিসিন যুক্ত, কিন্তু বাড়িতে একটা ফল হলে সেটা অবশ্যই নিরাপদ এবং স্বাস্থ্যকর। এই যে বাড়ির পাশে এখানে এই বাগানগুলো অবশ্য অন্য মানুষের। এই যে কত সুন্দর লিচু ধরেছে দেখেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আস্তে আস্তে আমাদেরও হবে, যে আমরা লাগাইছি এই দুইটা দেশাল লিচু গাছ, এই দুইটা হয়ে গেছে। তো এখন এই যে কলার পুয়াগুলো লাগাচ্ছে। একটু ফাঁকে ফাঁকে দাও, পুয়া বের হবে না একটু, ওইখানে একটা দাও। আচ্ছা এইখানে দাও। তো অবশ্যই এমনি দিনে অফিস করে, ছুটির টাইমে ও নিজেই বাড়ির কাজগুলো করে। নিজে হাতে নিজের বাড়ির কাজ করার মধ্যেও একটা কষ্ট হলেও আনন্দ আছে। কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে। এখন এই কাঁঠাল, আম, তাল এগুলো সব পাকবে, পাকার গরম পড়তেছে। গ্রীষ্মকাল বলে কথা, গরম তো পড়বেই। এই যে আমাদের মিনির মা আজ 4 দিন খুবই অসুস্থ ছিল। তো আল্লাহর রহমতে কাল ডাক্তার নিয়ে এসে দেখানো হয়েছে, আজ একটু সুস্থ। দমে দমে কাজ করো, প্রচণ্ড গরম পড়তেছে। আজ আব্দুল্লাহ, তোমার রেজাল্ট পাইছো, তুমি কি হয়েছো? 1 হয়েছো। তো তোমার কিরকম লাগতেছে? তাহলে আগামীতেও ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং এই 1 কিন্তু ধরে রাখতে হবে। পারবে তো? বলো ইনশাল্লাহ। আপু, আর আমি বাড়িতে দুটি কলম আর ওই আমার কাউসারও 3য় হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দিতা 2 ছেলে স্কুল থেকে গিফট পাইছে, ওরা অনেক খুশি। আমি দিতা হইতে আইও দিত। তো
তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আজান পড়তেছে। আজকে ওর অফিস ছিল, ডিউটি থেকে এই মাত্রই আসছে। আর এই কলার পোয়াগুলো এনে রাখা হয়েছে, আজ 2-3 দিন হয়ে যাচ্ছে। তাই ডিউটি থেকে এসেই আগে কলার পোয়াগুলো মাটি দিতে হবে। আমার হ্যাঁ লেবু গাছে দুটো লেবু আছে। হুম। নিকাম দাই দাই দাই। গাছ লাগানোও শিখে গেছাও নাকি? হ্যাঁ আস্তে আস্তে একটা নার্সারি হয়ে যাবে। আজকে কাঁঠাল গাছ আনতে চাইছিলাম। নার্সারিতে যাবো নে, যায় সব ধরনের ফলের গাছই একটা একটা করে 2টা করে নিয়ে আসতে হবে। কালকে লাগাইছে ওইগুলো একটু দেখো। এগুলো মনে হচ্ছে আল্লাহ রহমতে এবার এই একটু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে পারে একটা নিম তাই এই গাছগুলো সব লেগে যাবে। মেলা বদ্ধ হয়। ওই কোনার পার একটা দাও। হয়ে গেলে বাদ দাস না। গরম পড়তেছে যে প্রচন্ড, একটা গাছের পাতাও লড়তেছে না। স্যান্ডেল কোনে গেল? স্যান্ডেল কি নিয়ে আইসাও? কাটা আছে কিন্তু ওইখানে আবার লেবুর কাটা। ওখানে একটা দাও। তো এই দেখেন, এখানে আসলে তরমুজ খেয়ে বীজ ফেলানো হয়েছিল, এখানে তরমুজের গাছ হয়ে তরমুজও ধরেছে। তো এখানে অবশ্য মাচা করা হয়নি, এই যে গাছটা সুন্দর হয়েছে। এখানে মাঠাল জমিতেও গাছে জোর পাইছে ভালো, কিন্তু তরমুজটার অবশ্য যত্ন করলে বড় হবে, একটা মাচা বানাতে পারলে সুন্দর হতো। আর এই যে এখানে সাজনের হচ্ছে গিয়ে ডাল লাগাইছিলাম, ওইখান থেকে এই যে 4টা সাজনাও ধরে গেছে। অবশ্য এই সাজনাটা আর একটু বড় হবে, বলে অনেক বড়ই হবে। তো সাংসারিক ব্যস্ততার মধ্যেও আসলে বাড়িতে কিছু সবজি হোক ফল হোক নিজে হাতে করতে পারলে সুন্দর হয়, ভালো লাগে। কি বেলুন ফোলাতে পারলে না? কে? চলো তোমার আব্বু এই কটা করে আসুক, চলো ছাগল তুলে কিনি। ছাগল বাইরে রয়েছে, আবার শিয়াল আসে এখানে। আমার এর আগে একটা ডিম পাড়া মুরগি শিয়াল ধরে নিয়ে গেছে, আর একটা মুরগির বাচ্চা বিলি ধরে নিয়ে গেছে। দেও তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।